আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ফ্যামিলি ব্লগে। আমি ডালিয়া আপনাদের সামনে আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হলো শাহী পটল ভাজি। তো এই ভাজিটা এত মজা, আপনারা গরম ভাত দিয়ে হাত চেটে পুটে খেতে পারবেন। এত মজা, মাছ মাংস কিছু লাগবে না। আর আমার এই সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই একটা লাইক দিয়ে দিন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন। প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এই ভাজিটা করতে কিন্তু তেমন কোনো মশলাও লাগে না আর তেমন কোনো উপকরণও লাগে না। খুব সহজেই আপনি এই ভাজিটা বাসায় তৈরি করতে পারবেন। আর মাছ মাংস যদি না থাকে, আপনি ট্রাই করবেন এই ভাজিটা করতে। এই ভাজিটা করলে আপনার মাছ মাংস কিছু লাগবে না। চলুন তাহলে দেখি, শুরু করা যাক। আমি এখানে 9টা পটল নিয়েছি, বড় বড় পটল নিয়েছি। আর পটলগুলো উপরে সুন্দর করে ছিলে নিচ্ছি সোড়া দিয়ে। তো আপনারা বটি দিয়েও ছিলতে পারেন। আর আমি এইভাবে সুন্দর করে সোড়া দিয়ে ছিলে তারপরে আমি দুই পাশের মুখটা কেটে দিব। এইভাবে প্রত্যেকটা পটল আমি এভাবে ছিলে নিব। এই যে দেখুন, ছিলা হয়ে গেছে সবগুলো। আর আমি এখন ধুয়ে নিয়েছি সুন্দর করে। দেখুন, এখন আমি এই পটলগুলো সুন্দর করে চূড়া দিয়ে উপরে কেটে কেটে কাঁচা কাঁচা করে ফেলবো। উপরে সুন্দর করে সবগুলো পটলের কাঁচা কাঁচা করব। পটলের দুই পাশে একটা পটলের দুই পাশে এইভাবে কাঁচা কাঁচা করে কেটে নিব। এই যে দেখুন, সবগুলো পটল কাঁচানো হয়ে গেছে। এখন দেখুন কি সুন্দর করে এইভাবে ঠিক কাচিয়ে নেবেন। এখন আমি পটলে একটু লবণ আর একটু হলুদ দিয়ে সুন্দর করে মিক্সড করে নিব হাত দিয়ে। লবণ আর হলুদ যেন পটলের সাথে ভালো মতো মিক্সড হয়, এভাবে করে হাত দিয়ে ভালো করে কচলিয়ে নিয়ে সুন্দর করে আমি ভাজি করব। দেখুন, ঠিক এইভাবে পটলের সাথে ভালো করে মিক্সড করে নেবেন। এভাবে সুন্দর করে মাখাবেন, কারণ লবণটা যেন ভিতরে ঢুকে। ভিতরে না গেলে কিন্তু লবণটা হবে না আর মজাও কিন্তু লাগবে না। এ পর্যায়ে আমি এখন কড়াইয়ে যাব। তো কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা একটু বেশি দিতে হবে, যেহেতু তেলটা ভাজি করব আমি। তো তেলটা বেশি দিয়ে তেলটা গরম হওয়ার পরে দিতে হবে, ঠান্ডা তেলে দেওয়া যাবে না। তো গরম হওয়ার পরে এটা সুন্দর করে সবগুলো দিয়ে ঢেকে দেব। ঢেকে দেওয়ার কারণ হলো ভালো মতো পটলটা কিন্তু ভিতরে সিদ্ধ হয়ে যাবে ঢেকে দিলে। ঢেকে দিয়ে এখন আমি একবার করে একটু উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়ার পরে আবার আমি ঢেকে দিব। সুন্দর করে একটা করে এভাবে উল্টিয়ে দিয়ে আমি আবার ঢেকে দিব। নিচে হালকা একটু হয়েছে, তো সম্পূর্ণ হয় নাই। এখন সুন্দর করে আবার ঢেকে দিব। ঠিক এই পর্যায়ে দেখুন, পটলটা একটু নরম হয়ে আসছে। এখন আমি পটলটা একটু চেপে চেপে দিব, যাতে ভিতরে তেলটা ঢোকে আর পটলটা ভালো মতো সিদ্ধ হয়। তো এই পর্যায়ে ঠিক নরম হয়ে আসলে এই কাজটা করবেন। এখন দেখুন, পটলটা ভিতরে সুন্দর মতো তেলটা ঢুকে যাবে আর পটলটাও সুন্দর মতো হয়ে যাবে। দেখুন, ঠিক এই পর্যায়ে আবার আমি পটলটা সুন্দর করে চেপে চেপে আবার ঢেকে দিব। আমি বারবার এভাবে উল্টাবো আর বারবার ঢেকে দিব পটলটা সুন্দর মতো সিদ্ধ হওয়ার জন্য। তো এই পর্যায়ে দেখুন, আমার পটলটা হয়ে গেছে। এখন আমি পটলটা তুলে ফেলবো। সবগুলো পটল কতই সুন্দর হয়েছে, যেমন কালার হয়েছে। এখন ভিতরেও পটলটা সুন্দর মতো হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন সুন্দর করে সব পটলগুলো আমি উঠিয়ে ফেলবো। পটলগুলো উঠিয়ে ফেলেছি। আর ওই তেলেই আমি আবার পেঁয়াজ আর কাঁচামরিচ, একটু লবণ, একটু হলুদ দিয়ে সুন্দর করে লাল করে ভেজে নিব। আর আমি এই কড়াইয়ে দিয়ে দিলাম, কারণ এই কড়াইয়ে অনেক তেল ছিল আর পটলটা লেগে আছে কড়াইয়ে, এই জন্য কড়াইটা একটু কালো লাগছে। কিন্তু আসলেও পুড়বে না এটা। সুন্দর মতো এটা লাল হয়ে গেছে। এই পর্যায়ে আমি পটলটা দিয়ে দিলাম। এখন পটলটা হালকা একটু তেলের সাথে পেঁয়াজ মরিচের সাথে একটু ভেজে নেব। পটলটা একটু ঝালঝাল হবে, অনেক মজা লাগবে। তো দেখুন, পটলটা কত সুন্দর ইয়ামি লাগছে। আসলে দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজা। আপনারা একবার একটু ট্রাই করে দেখবেন। ব্যাস হয়ে গেল আমার শাহী পটল ভাজি। দেখুন কি দারুণ লাগছে। আসলেও এই ভাজিটা অনেক অনেক মজা, আমার কাছে অনেক অনেক ভালো লাগে। নিশ্চয় আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি একটুও কোনো অংশে আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।